ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা চূড়ান্ত করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আসলে নির্বাচন কমিশনে। এই মুহূর্তের যে ব্যস্ততাটি রয়েছে সেটি হচ্ছে যে বৈধ প্রার্থী যারা হয়েছেন এই পর্যন্ত সারা দেশে এবং বিশেষ করে ঢাকাতে তাদের সবার তালিকা চূড়ান্ত করার চেষ্টা চলছে। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকার যে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখান থেকে 4 জন এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে 3 জন খিলাফত মজলিসের এবং 1 জন গণসংহতি আন্দোলনের। এছাড়াও ঢাকার যে 13 আসন রয়েছে সেখান থেকেও 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি তিনি ঢাকা 13 আসনে ইসলামী জোটের যে প্রার্থী রয়েছেন মামুনুল হক তার সম্মানে সেটি ছেড়ে দিয়েছেন এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্য জানতে পেরেছি সেখানে 168 জন ঢাকার 20টি আসনের প্রার্থিতা পেয়েছেন এবং তারা ভোটে লড়বেন। তো এখন পর্যন্ত এই সমস্ত তালিকাগুলো চূড়ান্ত করার কাজ এখানে চলছে এবং বিকেল পর্যন্ত সময় রয়েছে। বিকেল পর্যন্ত প্রার্থী অথবা প্রার্থীর মনোনীত ব্যক্তি যে কেউ এখানে এসে এই প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন এবং সেগুলো যাচাই বাছাই শেষে আগামীকাল বুধবার চূড়ান্ত তালিকা যেটি রয়েছে সেটি প্রকাশ করা হবে এবং একই সাথে প্রার্থীদের জন্য যে প্রতীক বরাদ্দের কথা রয়েছে সেটিও কালকে চূড়ান্ত করা হবে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই ব্যস্ততার মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন ভবনে। সেখানে পোস্টাল ভোটিং এর প্রক্রিয়া সার্বিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে নির্বাচনী কর্মকর্তা, পোস্টাল ভোটিং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইসির সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করবেন। প্রত্যেকটি দল থেকে 2 জন করে টেকনিক্যালি সাউন্ড বলা হচ্ছে। টেকনিক্যালি সাউন্ড অর্থাৎ এই সমস্ত ইলেকট্রনিক ভোটিং সিস্টেম কিংবা এই ধরনের বিষয়গুলোর সাথে যারা সম্পৃক্ত এবং যারা অভিজ্ঞ তাদেরকে মোটামুটি এখানে আসার জন্য তারা অনুরোধ করেছিলেন এবং বিকেলে সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই যে প্রার্থিতা প্রত্যাহারের যে বিষয়গুলো রয়েছে এই সব বিষয় নিয়ে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো রকমের ব্রিফিং করা হয়নি। আমরা আশা করছি যে বিকেলের মধ্যে অর্থাৎ এই যে নির্ধারিত সময়টি রয়েছে সেই নির্ধারিত সময়টি শেষ হওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদ আমাদেরকে একটি ব্রিফ করতে পারেন, তখন আমরা বিস্তারিত এই বিষয়ে আপনাকে জানাতে পারবো।